খুলনা দিঘলিয়া উপজেলার আবালগাতির ডোমরা গ্রামের মন্দির নিয়ে বিরোধের অবসান। জাহিদ হোসেন, দিঘলিয়া, খুলনা। খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা এলাকার সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস। সনাতনী ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে একসাথে মিলেমিশে তাদের ধর্মীয় পূজা পার্বণ করে আসছে। কিছুদিন হয়েছে সেখানে মতপার্থক্যের তীব্র বিরোধের দেখা মেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সনাতনীদের কালী পূজা হতেও ডোমরা দক্ষিণ পাড়া কালী মন্দির, যার পরিচালনা রয়েছে বিনয় কৃষ্ণ সরকার ৭৪। তার পাশে আরো একটি মন্দির ছিল যেটার নাম ডোমরা দক্ষিণ পাড়া গাছতলা কালী মন্দির, যেটা নদীর ভাঙনের কবলে পড়ে। পরবর্তীতে এই পূজা মন্দিরের পাশে বসবাসরত লোকজন নতুন করে মন্দির নির্মাণের জন্য জেলা পরিষদ বরাবর দরখাস্ত জমা দেয়। সেখানে ডোমরা দক্ষিণ পাড়া কালী মন্দিরের ছবি ব্যবহার করা হয় এবং জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকার অনুদান উত্তোলন করে দক্ষিণ পাড়া কালী মন্দিরের পরিবর্তে গাছতলা মন্দিরে নতুন মন্দিরের কার্য শুরু করা হয়। তবে যে মন্দিরে ছবি তোলা হয় সে মন্দিরের পরিচালককে তার কিছুই বলা হয়নি। সে কারণে বিনয় কৃষ্ণ সরকার এবং তার পুত্র বিজয় সরকার ৩৫ জেলা পরিষদ বরাবর মন্দিরে অনুদানে ১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘরোয়া আলোচনার মাধ্যমে মেটানো হয়, তবুও মনের মিলন হয়নি। ওই এলাকার কথা বিবেচনা করে দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমিত দত্তের নিজ উদ্যোগে ১৫ নভেম্বর ঘটনাস্থলে পরিদর্শন করে সাংবাদিকবৃন্দ এবং ওই এলাকার সকল বাসিন্দাদের নিয়ে মন্দিরের সমস্যার সমাধান করা হয়। সকলে একসাথে পালাক্রমে ২টা মন্দিরে সম্মিলিতভাবে পূজা করার আহ্বান করেন সৌমিত্র দত্ত। এই আহ্বান সকলে মেনে নেয় এবং মিলন মেলার সৃষ্টি হয়।